একজন মুমিন তার জীবনে সফলতা ফিরে পাবে যদি সবর করতে জানে, ধৈর্য ধরতে জানে। ধৈর্য হচ্ছে আল্লাহর একটি সূক্ষ্ম পরীক্ষার নাম। নামাজে ধৈর্য লাগবে, জিকির আজকারে ধৈর্য লাগবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধৈর্য লাগবে, পড়ালেখার মধ্যে ধৈর্য লাগবে। বিপদে আপদে আপনাকে ধৈর্য ধরতেই হবে। অসুখ বিসুখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, সবর করতে হবে। বিদেশে গিয়েছেন, প্রবাসে যাচ্ছেন, যাবেন, সেখানে ধৈর্য ধরতে হবে। উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য দেশের বাইরে পড়ালেখা করতে যাচ্ছেন, সেখানে ধৈর্য ধরতে হবে। বৈবাহিক জীবনে বিবাহ করেছেন, ধৈর্য ধরতে হবে। বাচ্চা কাচ্চার বাবা হয়েছেন, মা বাবা হয়েছেন, সবর করতে হবে। সংসার জীবনে পা রেখেছেন, ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের মাধ্যমে বন্দার কলবের পরীক্ষা হয়ে যায়। তবে সবচাইতে বড় ধৈর্য ধরেছেন হাসনাইনে কারিমাইন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার ময়দানে। সুবহানাল্লাহ। সের যাবে, তারপরও সবরের সাথে নামাজ আদায় করবে। নিজের গলা কেটে ফেলবে, শিরশ্ছেদ হবে, শাহাদাত বরণ করবেন, তারপরও ধৈর্যের সাথে নামাজ আদায় করবেন। নামাজের জন্য সবর করেছেন, আলহামদুলিল্লাহ। নামাজ আল্লাহর মহান জিকির। প্রিয় হাজরিন, নামাজের মাধ্যমে শিক্ষা দিয়ে দিচ্ছেন মুসলমানের এই আদর্শটা থাকতেই হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। তবে এটা মনে করার সুযোগ নেই আমি বড় পাক্কা নামাজিওয়ালা, আমার নামাজের মাধ্যমে আমি জান্নাতে যাব, এরকম গ্যারান্টেড, এরকম দৃঢ় অহংকার, গর্ব, ফখর অন্তরে আনতে নেই, অন্তরে আনা যাবে না। কেন আনা যাবে না? কারণ কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে প্রথম যেমন হিসাব হবে নামাজের, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে নামাজের যেভাবে প্রথম হিসাব হবে, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে আগে ইমানের হিসাব হবে। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার সাথে সাথে আগে ইমানের হিসাব হবে। অনেক শাস্তি, বিচার, অনেক আযাব ভোগ করে কিয়ামতের ময়দান কায়েম হবে। তারপরে নামাজের হিসাব নিকাশ হয়ে যার যার ইমান বরাবর, যার যার ইমানের ফুজি অনুযায়ী রসুলের সুপারিশ নিয়ে, রসুলের আহলে বাইত হাসনাইনে কারিমাইনের সুপারিশ নিয়ে তারপরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। ধৈর্যের শিক্ষা আমাদেরকে কারবালা থেকে নিতে হবে। নামাজের অপর নাম হচ্ছে ধৈর্য। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে মুমিন বান্দাগণ, ইমানদারগণ, তোমরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো, ফরিয়াদ করো, মোনাজাত করো। বিসসাবরি, আগে সবরের কথা বলেছেন ধৈর্যের মাধ্যমে, এরপরে বলছেন ওয়াসসালাত। এখানে সবরও খুদা নয়, সবর ধৈর্যও খুদা নয়, নামাজও খুদা নয়। এগুলি খুদার একটা বিধান, খুদার একটা আমল, খুদার একটা পরীক্ষা করার আমল। সবরও আমল, সালাতও আমল, এগুলি খুদা নয়। এগুলির মাধ্যমে খুদাকে রাজি করা যায়। সুবহানাল্লাহ। তবে প্রিয় হাজরিন, বুঝে নিতে হবে এটা পরীক্ষার জায়গা। আপনি নামাজ পড়তে জানেন বা নাই বা জানেন, কোরআন তেলাওয়াত সহি করতে জানেন বা শুদ্ধভাবে নাই বা জানেন, তবে এগুলি সকল ফরজ এলম, এগুলিকে নিয়ে আল্লাহর দরবারে এসে আপনাকে হাজিরা দিতেই হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হক, সালাত কার হক? হকুল্লাহ, আল্লাহর হক। আমি আজকে আমার সেলিম ভাইকে বলছিলাম কথার এক প্রসঙ্গে, আমি একজন আল্লাহর বান্দা, রসুলের উম্মত, একজন ছাত্র, দুনিয়ার জন্য আমি একজন ছাত্র। আমি পরীক্ষায় পাশ করি বা ফেল করি, আমি লেখাপড়া ভালো বুঝি বা নাই বা বুঝি, আমি ভালো ছাত্র হই বা নাই বা হই, আমার যে গুণটা থাকতে হবে, আমাকে প্রত্যেক দিন খোলার তারিখ, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় গিয়ে হাজিরা দিতেই হবে। আমাকে হাজিরা খাতায় লব্বাইক বলতে হবে, হাজির জনাব,
প্রেজেন্ট টিচার আমাকে বলতেই হবে, এটার নাম আদব। আমি পরীক্ষায় পাশ করি ফেল করি সেগুলি পরে, তবে আমি একজন ছাত্র হিসেবে আমাকে নিয়মিত বিদ্যালয়ে, শিক্ষালয়ে, মাদ্রাসায় পাঠদানে, মক্তবে, ফুরকানিয়ায় হাজিরা দিতেই হবে। এটাই আমার প্রত্যেক দিনের ওয়াজিফা। সেই জন্য আমার নামাজ শুদ্ধ হোক অশুদ্ধ হোক, আমার নামাজ সঠিক হোক ভুল হোক, যে কোনোভাবে সবরের সাথে, ধৈর্যের সাথে মসজিদে 5 ওয়াক্তের নামাজের মধ্যে 5 বার হাজিরা দিতেই হবে। এটাই আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। এটার জন্য সবর লাগবে, ধৈর্য লাগবে। আওয়াজ যতটুকু যায় কানে বাজলেই নামাজ পড়া ওয়াজিব হয়ে যায়, মসজিদে আসা ওয়াজিব হয়ে যায়। এটা সুন্নতে মুআক্কাদার মাসালা।